দিদি আমি আসছি, হ্যাঁ তুই সাবধানে থাকিস। ভাই তুই তাড়াতাড়ি চলে আসিস, তুই না থাকলে আমার একদম ভালো লাগে না। আরে তুই চিন্তা করছিস কেন, স্নেহা আছে তো, স্নেহা তোর ঠিক খেয়াল রাখবে। স্নেহা, স্নেহা। হ্যাঁ বলো। আমি অফিসে যাচ্ছি, তুমি দিদির খেয়াল রাখিও, আর সময় মতো দিদির খাবারটা আর ওষুধটা দিয়ে দিও। হ্যাঁ আমি দেখে নেব, তুমি সাবধানে যাও। আমি তাহলে গেলাম। এই যে মহারানী, আর কতদিন এভাবে বসে বসে আরাম করবে? ভালোই তো নিজের ভাইয়ের অন্ন ধ্বংস করে যাচ্ছ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আবার তোমার ভাইকে বলে দাওনি তো কিছু আমার ব্যাপারে? না। না বললেই ভালো। আচ্ছা তোমার কি একটু লজ্জা করে না এভাবে ফ্রিতে বসে খেতে? একেতে আমি বাড়ির সব কাজ করি, তার উপর আবার তোমার সেবা করব? এখন দেখা যাবে স্নেহা আমার দিদির সাথে কি করে। এই শোনো, আমি তোমার দেখভাল করতে পারবো না, দরকার হলে আয় রেখে দেবে। আর হ্যাঁ, সেই টাকাটা নিজের থেকে দেবে, আমার বরের থেকে না। আমি একটু সুস্থ হয়ে গেলেই এখান থেকে চলে যাব। আসলে আমার কোনো রিলেটিভ নেই তো, তাই এখানে আছি। এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। থাক থাক, তোমাকে আর ড্রামা করতে হবে না, তুমি যেখানে যাওয়ার যেতে পারো, কিন্তু এখানে বসে তুমি আমার বরের টাকা নষ্ট করবে সেটা আমি হতে দেবো না। না জানে কোথা থেকে আমার সংসারে উড়ে এসে জুড়ে বসেছে। রাহুল আমার ভাই, বাবা মা চলে যাওয়ার পর আমি তোর দেখাশোনা করেছিলাম। তো নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।